এর আগে আমরা যখন ভেক্টর স্পেস নিয়ে পড়াশুনো করেছি তখন বেশ কিছু কনসেপ্ট বা ধারণা আমরা ডেভেলপ করেছি, যেমন ভেক্টরদের লিনিয়ার কম্বিনেশন বা তাদের লিনিয়ার ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, এই সমস্ত ব্যাপারগুলো। তো এখন আমাদের ভেক্টর স্পেসটা আরও একটু স্পেসিফিক হয়েছে যখন আমরা ইনার প্রোডাক্ট ফাংশনটাকে ডিফাইন করে ওটাকে ইউক্লিডিয়ান স্পেস করে দিয়েছি। তাহলে এখন এই ভেক্টর স্পেসের ইউক্লিডিয়ান স্পেস হয়ে যাওয়ার পরে এর আগে যে সমস্ত কনসেপ্টগুলো আমরা এনেছিলাম ভেক্টর স্পেসের মধ্যে, যেগুলো আমি বললাম, ভেক্টরের ইন্ডিপেন্ডেন্স বা ডিপেন্ডেন্স ইত্যাদি, সেই কনসেপ্টগুলো তো থাকবেই। তার সাথে সাথে আরও কিছু নতুন কনসেপ্ট আমরা ডেভেলপ করতে পারব এই ইনার প্রোডাক্ট ফাংশনটাকে ভিত্তি করে। তা সেই কনসেপ্টগুলোর মধ্যে একদম প্রথমেই আসছে আজকের যে বিষয়টা, নর্ম অফ এ ভেক্টর স্পেস ইন ইউক্লিডিয়ান স্পেস ভি। একটা সময় আসবে যখন আমরা ইউক্লিডিয়ান স্পেসকে হয়তো ই দিয়ে লিখব, ক্যাপিটাল ই, বোঝানোর সুবিধের জন্য। এখনও পর্যন্ত ভি দিয়ে লিখছি এইটাই বোঝানোর জন্যে যে আসলে কিন্তু এটা একটা ভেক্টর স্পেস, অন্য কিছু নয়। এমন ভেক্টর স্পেস যার উপরে ভেক্টর স্পেসের সাধারণত যা যা থাকে তার থেকেও একটু বেশি কিছু দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের ইনার প্রোডাক্ট ফাংশনটা। তো সেই জন্য এটাকে ভি লিখেছি। যাই হোক, তো এই ভি থেকে একটা ভেক্টর আমি চুজ করলাম আলফা। তাহলে আগের ক্লাসের যে পজিটিভিটি প্রপার্টি ছিল সেইটা অনুযায়ী আমরা জানি যে আলফার সঙ্গে আলফার যে ইনার প্রোডাক্ট সেইটা গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়। তাহলে এই যে ইনার প্রোডাক্ট, এটা যেহেতু গ্রেটার অর ইকুয়াল টু 0, একটা রিয়েল নাম্বার, তাহলে তার স্কোয়ার রুট বের করা যাবে। সেটা ইমাজিনারি হবে না, একটা রিয়েল নাম্বারই হবে, যেহেতু এটা গ্রেটার অর ইকুয়াল টু 0। সেই যে স্কোয়ার রুট, এবং স্কোয়ার রুট তো আবার দুরকম হয়, পজিটিভ এবং নেগেটিভ। তো পজিটিভ যে স্কোয়ার রুটটা আছে, এই আগে প্লাস সাইনটা না দিলেও চলতো, আমি বোঝার সুবিধার জন্য দিয়েছি ইচ্ছে করে। তো এই পজিটিভ স্কোয়ার রুটটাকেই আমরা আলফার নর্ম বলবো। তাহলে কি বলতে চাইলাম, আলফা ভি এর একটা ভেক্টর, তার নিজের সঙ্গেই নিজের ইনার প্রোডাক্ট, যেটা গ্রেটার অর ইকুয়াল টু 0 হয় আমরা জানি, সেই ইনার প্রোডাক্টের পজিটিভ স্কোয়ার রুট যেটা বের করা যাবেই, সেটাকেই আমরা নর্ম আলফা বলবো। আর এইটা হচ্ছে তার সিম্বলটা, যেভাবে লিখব। তাহলে এখান থেকে এইটাও বলতে পারছি যে নর্ম আলফার স্কোয়ার, সেটা হচ্ছে ইজিক্যাল টু ইনার প্রোডাক্ট আলফা আলফা। এটা স্কোয়ার করে দিলেই হয়ে যাচ্ছে। এবার একটা দুটো জিনিস একটু বুঝে নিই, যে যদি আলফাটা থিটা হয় তাহলে থিটার সঙ্গে থিটার ইনার প্রোডাক্ট অবশ্যই 0। তাহলে এই ইনার প্রোডাক্টটা সেক্ষেত্রে 0, আর তাহলে থিটার যখন নর্ম বেরোবে সেটাও তাহলে 0 হবে। নেক্সট যেটায় আসবো, যে একটা স্কেলার সি নিলাম এফ থেকে, ভেক্টর স্পেসের যে ফিল্ড সেটা আর, এই কথাটা আমি আবার বোঝানোর জন্য পাশে লিখে দিয়েছি, এটা ভুললে চলবে না, আমরা ইউক্লিডিয়ান স্পেসে আছি। তাহলে এই ফিল্ডটা হচ্ছে আর। তো সেখান থেকে সি নিলাম। এবারে আমি সি আলফা ভেক্টর, আলফার সঙ্গে সিটাকে মাল্টিপ্লাই করে তার নর্ম বের করছি। তাহলে এইমাত্র যা শিখলাম সেই অনুযায়ী এটা তাহলে পজিটিভ স্কোয়ার রুট অফ সি আলফা সি আলফা। এবার আমাদের যে লিনিয়ারিটি প্রপার্টি আছে সেইটা অনুযায়ী এই দুটো কম্পোনেন্টের যে দুখানা সি দুজনেই বেরিয়ে আসবে, বেরিয়ে এসে হবে সি স্কোয়ার। এবারে তার আমি স্কোয়ার রুট করব। তা এই আলফা আলফা ইনার প্রোডাক্টের স্কোয়ার রুট করে তো নর্ম আলফা হবেই, আর সি স্কোয়ারের যখন আমি স্কোয়ার রুট করব তখন কিন্তু আমি সি লিখব না, আমি লিখব মড সি। কারণটা আর কিছুই নয়, সিটা একটা স্কেলার, সেটা নেগেটিভও হতে পারে, কিন্তু যখন আমি নর্ম বের করছি সেটা নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। আমরা একটু আগে যে ডেফিনেশান দিলাম সেটা অনুযায়ী নর্ম কিন্তু সবসময় পজিটিভ। একটা পজিটিভ নন নেগেটিভ জিনিসের স্কোয়ার রুট, এবং সে নিজে হচ্ছে পজিটিভ বা নন জিরো। তো সেই জন্যে আমি সি স্কোয়ারটাকে রুটের বাইরে বের করে সি লিখিনি, লিখেছি মড সি। তাহলে নর্ম সি আলফা ইজিক্যাল টু হচ্ছে মড সি
ইন্টু নর্ম আলফা। এটা একটা ছোট রেজাল্ট, এটা পরবর্তী আলোচনার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এবার একটা খুব দরকারি জিনিস, আজকের একদম মেইন টপিক, সেটা হচ্ছে শোয়ার্স ইনইকুয়ালিটি। সেটা এই ইনার প্রোডাক্ট এবং নর্ম সম্বন্ধিত একটা ইনইকুয়ালিটি। সেটা কি বলছে, যে ওই ইউক্লিডিয়ান স্পেস ভি থেকেই যদি আমি দুটো ভেক্টর চুজ করি, আলফা এবং বিটা, তাহলে আলফা বিটার যে ইনার প্রোডাক্ট তার মড, আলফা বিটার ইনার প্রোডাক্ট সেটা কি, সেটা একটা রিয়েল নাম্বার। ইনার প্রোডাক্টের ডেফিনেশন থেকে আমরা কথাটা জানি। তা রিয়েল নাম্বার যদি হয় সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, বা জিরোও হতে পারে। ইন অল দি কেসেস আমি কিন্তু এই ইনার প্রোডাক্টের মড ভ্যালুটা নেব, একটা রিয়েল নাম্বারের মড। সেইটা অলওয়েজ লেস অর ইকুয়াল টু নর্ম আলফা ইন্টু নর্ম বিটা। প্রুফটা আমরা দেখব, তাহলে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। প্রুফটা কতগুলো কেস কনসিডার করে করা হবে। প্রথম কেসটা হচ্ছে এই তিনটের মধ্যে যে কোনো একটা, আলফা জিরো ভেক্টর হতে পারে, বিটাটা না হতে পারে, দুজনেই জিরো ভেক্টর হতে পারে, আবার বিটা জিরো ভেক্টর হয়ে আলফাটা না হতে পারে। অর্থাৎ ওয়ান অর মোর অফ আলফা অ্যান্ড বিটা জিরো ভেক্টর, এই কেসটা কনসিডার করছি। তো এটাই যদি দেখি, তাহলে আলফা তো থিটা হয়ে আছে, তাহলে বিটাটা যাই হোক, আলফা বিটার ইনার প্রোডাক্ট কিন্তু জিরো হবে। এবং বিটার নর্ম কী হবে জানি না, কিন্তু আলফার নর্মটা অবশ্যই জিরো হবে। তা এই দুটো যদি হয়ে যায়, তাহলেই কিন্তু এই ইনইকুয়ালিটির বাঁ দিকটাও জিরো আর ডান দিকটাও হচ্ছে জিরো। তাহলে এটা স্যাটিসফাইড হলো, অর্থাৎ ইকুয়াল টু পেলাম। লেস অর ইকুয়াল টু আছে, লেস দ্যানটা পেলাম না, কিন্তু ইকুয়াল টুটা পেলাম। সেকেন্ড কেসটা অবশ্যই ইনার প্রোডাক্টটাও জিরো এবং দুজনের নর্মই হচ্ছে জিরো, সেক্ষেত্রেও এটা স্যাটিসফাইড হলো। আর এই থার্ড কেসটাও প্রথম কেসের মতোই, অর্থাৎ এক্ষেত্রে নর্ম বিটাটা জিরো হবে এবং ইনার প্রোডাক্টটা জিরো হবে, তাহলেও এখানে ইকুয়াল টুটা আমি পেয়ে যাচ্ছি। এবার পরের কেসে আসি, যেখানে আলফা বিটার মধ্যে কেউ থিটা নয়, কারণ কোনো একজনের বা দুজনের থিটা হওয়াটা কিন্তু আমার অলরেডি ভাবা হয়ে গেছে, কেস ওয়ান। তাই সেকেন্ড কেসে আমি দুজনকেই নন জিরো ধরেছি এবং ওদেরকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরেছি। ভেক্টর স্পেসের ভেক্টর আমি আগেই বললাম যে আগের সমস্ত কনসেপ্ট ইউক্লিডিয়ান স্পেসের ক্ষেত্রেও খাটবে, কারণ সেটা হচ্ছে আসলে একটা ভেক্টর স্পেস। তো সেই জন্য আলফা বিটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরতে পারলাম। সেটা হওয়ার মানেই হচ্ছে আমরা আলফাকে লিখতে পারবো অ্যাজ এ স্কেলার মাল্টিপল অফ বিটা। তাহলে এই কেটা হচ্ছে সেরকম একটা স্কেলার, যেটা আমি আর থেকে তুলেছি এবং কেটাকে নন জিরো ধরেছি, কারণ কেটা জিরো হয়ে গেলেই আলফাটা আবার থিটা হয়ে যাবে। যাই হোক, তো এই ধরে নেওয়ার পরে আমি আলফা বিটার ইনার প্রোডাক্ট বের করছি। আলফার জায়গায় কে বিটা বসিয়ে দিলাম, লিনিয়ারিটি অ্যাপ্লাই করে কেটাকে আমি বাইরে নিয়ে এলাম। আর বিটার সঙ্গে বিটার ইনার প্রোডাক্ট অবশ্যই নর্ম বিটার স্কোয়ার। এবার যা পেলাম, একদম বাঁ দিক এবং একদম ডান দিক দুটোতে যদি আমি মড অ্যাপ্লাই করে দিই, তাহলে বাঁ দিকটা হয়ে গেল মড অফ ইনার প্রোডাক্ট আলফা বিটা, আর ডান দিকে নর্ম বিটা তো একটা পজিটিভ রিয়েল নাম্বার এক্ষেত্রে, তাহলে তার তো আর মড করার কোনো মানে হয় না। কিন্তু কেটা আমার নন জিরো ধরা আছে, অর্থাৎ সেটা নেগেটিভও হতে পারে, তাই মডটা কিন্তু কে এর ওপরে চাপবে। এটা হবে মড কে ইন্টু নর্ম বিটার স্কোয়ার। এবার রাইট হ্যান্ড সাইড যেটা ছিল আমার রেজাল্টের, সেইটাকে যদি আমি ইভ্যালুয়েট করি, তাহলে নর্ম আলফা মানেই হচ্ছে নর্ম কে বিটা, আর এই নর্ম সি আলফা মানে মড সি ইন্টু নর্ম আলফা হয়, সেটা আজকে শুরুতেই আলোচনা করলাম। সেইটা এখানে অ্যাপ্লাই করব। কেটা এখানে সি এর মতোই একটা স্কেলার, তাহলে কেটা নর্মের বাইরে বেরিয়ে আসবে, বাট উইথ মড সাইন। তাহলে নর্ম আলফা ইন্টু নর্ম বিটা আমি যেই করব, তাহলে এখানে একটা নর্ম বিটা গুণ হবে, এখানেও একটা নর্ম বিটা গুণ হবে, জিনিসটা দাঁড়াবে মড কে ইন্টু নর্ম বিটার স্কোয়ার। তাহলে এটা যা হলো এটাও তাই হলো। তাহলে এখানেও মড অফ ইনার প্রোডাক্ট আলফা বিটাটা নর্ম আলফা ইন্টু নর্ম বিটার সঙ্গে ইকুয়াল হয়ে গেল। ইকুয়াল হলেও আমার অসুবিধা নেই, আমার লেসর ইকুয়াল টুটা কিন্তু তখনও সত্যিই হলো। এবার থার্ড কেসটায় আসি, কি বাকি থাকলো সেটা বুঝতেই পারছো, যে এখানে আলফা এবং বিটাকে আমি নট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলে ধরে নিয়েছি, অর্থাৎ এরা
ইন্ডিপেন্ডেন্ট অ্যাকচুয়ালি। আর এই আলফা আর বিটার মধ্যে কেউ থিটা নয়, এই কথাটা আমি ব্র্যাকেটে লিখেছি বটে, কিন্তু এটা এখানে মেনশন করার কোনো দরকারই পড়ে না, কারণ এদের মধ্যে কোনো একজন থিটা হয়ে গেলেই ভেক্টর দুটো আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে না, এটা আমরা জানি। থিটার সঙ্গে অন্য যে কোনো ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্টই হয়। তো যাই হোক, তা এখানে এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নয়। তা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে আলফাকে অবশ্যই বিটার স্কেলার মাল্টিপল হিসাবে লেখা যেত, সেরকম কোনো একটা স্কেলার আমরা বের করতে পারতাম আর এর মধ্যে থেকে। তা এক্ষেত্রে যেহেতু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়নি, তাহলে এরকম কোনো স্কেলার আমরা আর এর মধ্যে থেকে বের করতে পারবো না যাতে করে আলফাকে কে বিটা হিসাবে লেখা যায়, কারণ সেটা লেখা গেলেই আলফা আর বিটা আর ইন্ডিপেন্ডেন্ট থাকবে না, ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাই আমি এই লাইনটা লিখেছি যে আলফা মাইনাস কে বিটা সেটা কখনোই থিটা হবে না, সে তুমি যে স্কেলারই তুমি আর থেকে তোলো। তাহলে আলফা মাইনাস কে বিটা নট ইকুয়াল টু থিটা। তাহলে আলফা মাইনাস কে বিটার সঙ্গে যখন আলফা মাইনাস কে বিটার ইনার প্রোডাক্ট বের করব, সেটা তাহলে কি হবে? পজিটিভিটি অনুযায়ী এটা গ্রেটার অর ইকুয়াল টু 0 হওয়ার কথা। 0 তখনই হতে পারে যদি এই ভেক্টরটা নাল ভেক্টর হয়, কিন্তু এটা নাল ভেক্টর নয়, সেটা আমি আগের লাইনেই লিখে এসেছি। তাই এই ইনার প্রোডাক্টটাকে আমি বেশ জোর গলায় গ্রেটার দ্যান 0 লিখতে পারছি। এবার ইনার প্রোডাক্টটা করে দিই। আমাদের লিনিয়ারিটির যে প্রপার্টি রয়েছে সেই অনুযায়ী এটাকে আমরা ভাঙতে পারবো। এই আলফার সঙ্গে এই আলফার ইনার প্রোডাক্ট, তারপরে এই আলফার সঙ্গে এই মাইনাস কে বিটার ইনার প্রোডাক্ট, মাইনাস সাইনটা বের করে দিয়ে কে স্কেলারটাকেও আমি একবারেই বের করে দিয়েছি হোমোজিনিটি অ্যাপ্লাই করে, তাহলে আলফা বিটার ইনার প্রোডাক্ট করে রইল। আর তারপরে এই মাইনাস কে বিটার সঙ্গে আলফার ইনার প্রোডাক্ট হচ্ছে, এখানেও হোমোজিনিটি অ্যাপ্লাই করে কে স্কেলারটা বাইরে বেরিয়ে এসছে অ্যালং উইথ মাইনাস সাইন, আর ভেতরে ইনার প্রোডাক্টটা হয়েছে বিটা আর আলফার। আর একদম লাস্টে হচ্ছে কে বিটার সঙ্গে কে বিটার ইনার প্রোডাক্ট, সেখানেও স্কেলার দুটোকে বার করে দিয়ে কে স্কোয়ার ইন্টু ইনার প্রোডাক্ট বিটা বিটা লিখতে পেরেছি। এটা তাহলে গ্রেটার দ্যান 0। এবার সিমেট্রি অনুযায়ী এই ইনার প্রোডাক্ট আলফা বিটা আর ইনার প্রোডাক্ট বিটা আলফা একই জিনিস, সেই জন্য এই দুটোকে মিলিয়ে আমি -2k ইন্টু ইনার প্রোডাক্ট আলফা বিটা লিখে দিয়েছি। প্রথমটাকে করেছি নর্ম আলফা স্কোয়ার, আর লাস্টেরটাকে করেছি কে স্কোয়ার ইন্টু নর্ম বিটার স্কোয়ার। এটা গ্রেটার দ্যান 0। এবার যেটা লক্ষ্য করতে হবে যে এই যে এক্সপ্রেশনটা পেলাম, এটা কিন্তু কে এর একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, যেটা অলওয়েজ পজিটিভ। অর্থাৎ কে যে রিয়েল নাম্বারই হোক, কেটাকে এবার তুমি একটা ভ্যারিয়েবল বলে ভাবো, যেটা রিয়েল নাম্বারের উপরে ভ্যারি করছে, কিন্তু তার এই কোয়াড্রেটিক এক্সপ্রেশন সবসময় পজিটিভ। তা এটা তখনই হবে যদি এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনের যে ডিসক্রিমিন্যান্ট আছে সেটা লেস দ্যান 0 হয়। কারণটা কি? কারণ ডিসক্রিমিন্যান্ট যদি গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট পাওয়া যাবে। অর্থাৎ এইটা ইজিক্যাল টু 0 লিখে সলভ করলে তুমি কে এর ভ্যালু পাবে, তাহলে সেই ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, সেটা কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট হয়ে যাচ্ছে। তা সেটা তো এক্ষেত্রে হবে না, এটা অলওয়েজ পজিটিভ, সেই জন্য ডিসক্রিমিনেন্টটাকে লেস দ্যান 0 করা হয়েছে। ডিসক্রিমিনেন্টটা কী হচ্ছে আমরা এখান থেকেই বের করতে পারবো। এই 4 ইন্টু আলফা বিটার ইনার প্রোডাক্টের স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ 4 ইন্টু এইটা ইন্টু এইটা। এবার 4 দুটো ক্যান্সেল করলাম, ওটাকে ডান দিকে নিয়ে গেলাম, আবার দুদিকে স্কোয়ার রুট করছি। ইনার প্রোডাক্ট আলফা বিটার যে স্কোয়ার ছিল, ইনার প্রোডাক্ট আলফা বিটার পজিটিভ নেগেটিভ যা খুশি হতে পারে, আগেই বলেছি, তো সেই জন্য স্কোয়ার রুট করে আমি মড ইনার প্রোডাক্ট আলফা বিটা লিখেছি। এটা লিখতে পারছি কারণ মড ইনার প্রোডাক্ট আলফা বিটা হওয়া মানে যদি ইনার প্রোডাক্ট আলফা বিটা নেগেটিভও হয়, তাহলে সেইটাও লেস দ্যান নর্ম আলফা ইন্টু নর্ম বিটা হবে। ইনার প্রোডাক্ট আলফা বিটাটা ধরা যাক -3, তাহলে তার মড করলে হচ্ছে 3, এই জিনিসটা হচ্ছে 3, তাহলে 3 যদি লেস দ্যান এইটা হয়, তাহলে -3 অবশ্যই লেস দ্যান এইটা হবে। এটা নেগেটিভ কোয়ান্টিটি হলে তো লেস দ্যানটা হবেই, সেই জন্যে স্কোয়ার রুট করে মডটা কিন্তু আমরা লিখতেই পারি। তাহলে এইখানে আমাদের শোয়ার্জ ইনইকুয়ালিটির যে রেজাল্টটা ছিল, সেই লেসর ইকুয়াল টুর মধ্যে লেস দ্যানটা আমরা এখানে পেলাম। তাহলে আগের দুটো কেসে ইকুয়াল টু হলো, আর যখনই ভেক্টর দুটো ইন্ডিপেন্ডেন্ট ধরলাম তখন আমরা লেস দ্যানটা পেলাম, আর ইকুয়াল টুটা পেলাম না। যাই হোক, তিনটে কেসেই তাহলে আমাদের শোয়ার্জ ইনইকুয়ালিটিটা
স্যাটিসফাইড হলো। আর কোনো কেস কিন্তু কনসিডার করার মতো নেই, যা যা হতে পারে সবই আমরা ভেবে নিয়েছি। এবার একটা স্পেসিফিক এক্সাম্পলে আসা যাক, যে Rn একটা ভেক্টর স্পেস আমাদের খুব চেনা, n টাপলস অফ রিয়েল নাম্বারস, সেগুলো হচ্ছে ওর ভেক্টরগুলো আর কি। তো সেখান থেকে আলফা বিটা দুটো ভেক্টর আমি চুজ করলাম, যাদের এক্সপ্রেশনগুলো এরকম। আর এই Rnটাকে আমি ইনার প্রোডাক্ট ডিফাইন করে ইউক্লিডিয়ান স্পেস করছি, সেই ইনার প্রোডাক্টটা হচ্ছে এইরকম, অর্থাৎ ইউজুয়াল যে ডট প্রোডাক্ট হয় সেভাবে ইনার প্রোডাক্টটা নেওয়া হয়েছে। এইবার যদি আমি এই শোয়ার্জ ইনইকুয়ালিটি যেটা পড়লাম সেইটাকে লিখতে চাই, তাহলে এক্সপ্রেশনটা কিন্তু এই রকম দাঁড়াচ্ছে। এইটা হচ্ছে আমাদের ইনার প্রোডাক্টটা, তার স্কোয়ার করে দিয়েছি, সেটা লেসার ইকুয়াল টু এইটা হচ্ছে নর্ম আলফার স্কোয়ার এবং এইটা হচ্ছে নর্ম বিটার স্কোয়ার, অর্থাৎ শোয়ার্জ ইনইকুয়ালিটিটাই আমি লিখলাম দুদিকে স্কোয়ার করে। তাহলে এরকম একটা ইনইকুয়ালিটি পাচ্ছি। এইটাও হচ্ছে শোয়ার্জ ইনইকুয়ালিটির একটা ফর্ম। আর এই ইকুয়ালিটিটা পেতে গেলে এই কন্ডিশনগুলোর মধ্যে একটা স্যাটিসফাইড হতে হবে। সেটাও কিন্তু আমাদের ওই তিনটে কেস, এআই ইজিক্যাল টু 0 হওয়া মানেই হচ্ছে আলফাটা থিটা হয়ে যাওয়া, বা বিআই ইজিক্যাল টু 0 হলে বিটাটা থিটা হয়ে যাবে সমস্ত আই এর জন্য, আর এআই ইজিক্যাল টু কে বিআই হওয়া মানেই হচ্ছে আলফা আর বিটা ভেক্টর দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া। তাহলে এই তিনটে কেসে ইকুয়ালিটির সাইনটা পাওয়া যাবে, আর এই তিনটের মধ্যে একটাও না হলে আমরা স্ট্রিক্টলি লেস দ্যান যে সাইনটা সেইটা পাবো। এই ইনইকুয়ালিটিটা আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রার ক্ষেত্রে যে ইনইকুয়ালিটি রয়েছে তার অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি বা করতে পারি। তাহলে এটা শোয়ার্জ ইনইকুয়ালিটির আরেকটা ফর্ম। তা মোটামুটি এটা বোঝা গেল। এইবারে একটা ছোট রেজাল্টে আসবো, সেটা হচ্ছে আলফা বিটা ইউক্লিডিয়ান স্পেস ভি এর দুটো ভেক্টর। তাহলে আলফা বিটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়া আর এই মড অফ ইনার প্রোডাক্ট আলফা বিটা সেটা নর্ম আলফা ইন্টু নর্ম বিটার সঙ্গে ইকুয়াল হয়ে যাওয়া, এই দুটো জিনিস আমাদের বাই ইমপ্লিকেশান সাইন দিয়ে আমরা লিখতে পারি। অর্থাৎ এটা এটাকে ইমপ্লাই করে আর এইটা এটাকে ইমপ্লাই করে। এখানে অবশ্য একটা কথা আমি লিখে দিয়েছি যে এই মড সাইনটা যে ইউজ করেছি এটা ইম্পর্ট্যান্ট কি না, এটা আমরা আলোচনা করব একটু পরে গিয়ে উত্তরটাও আমরা পাবো। তো যাই হোক, তো এখানে একটা সাইডের যে ইমপ্লিকেশান আলফা বিটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে এইটা হয়, সেটা কিন্তু আমরা শোয়ার্জ ইনইকুয়ালিটি প্রুফ করার সময় করে এলাম। এই যে এখানে ইকুয়াল টু হয়েছিল সেকেন্ড কেসটা। তাহলে উল্টো দিকটা আমরা ভাববো, অর্থাৎ এইটা আমাদেরকে বলা আছে। উল্টো দিকটা প্রুফ করা আরও সহজ। তা আমাকে দেখাতে হবে এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আমি উল্টো করে ধরে নিলাম যে না এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতো তাহলে শোয়ার্জ ইনইকুয়ালিটির যে থার্ড কেস সেইটা অনুযায়ী কিন্তু মড অফ ইনার প্রোডাক্ট আলফা বিটাটা স্ট্রিক্টলি লেস দ্যান নর্ম আলফা ইন্টু নর্ম বিটা হওয়ার কথা ছিল। তো এক্ষেত্রে সেটা তো বলা নেই, ইকুয়াল টু বলা আছে। তাহলে ভেক্টর দুটো আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না। তাহলে কি হবে না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তাহলে বাই ইমপ্লিকেশানটা আমরা পেয়ে গেলাম। এবারে আর একটা ইনইকুয়ালিটিতে যাব, যার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আমরা খুব ছোটোর থেকেই এটার সঙ্গে পরিচিত। এটা কি বলছে যে নর্ম আলফা প্লাস বিটা লেসার ইকুয়াল টু নর্ম আলফা প্লাস নর্ম বিটা। তো আমরা নর্ম আলফা বিটার স্কোয়ার দিয়ে শুরু করলাম, সেটা মানেই হচ্ছে আলফা প্লাস বিটার সঙ্গে আলফা প্লাস বিটারই ইনার প্রোডাক্ট। এটা তো আমরা প্রথমেই দেখে নিলাম, অ্যাপ্লাইও করেছি কয়েকবার, যে কোনো ভেক্টরের নর্মের স্কোয়ার মানেই হচ্ছে তার নিজের সঙ্গে তার ইনার প্রোডাক্ট। যাই হোক, তো সেইটা করলাম এবং ইনার প্রোডাক্টটা আমরা করছি বাই লিনিয়ারিটি। তো এই আলফার সঙ্গে এই আলফার যখন হবে তাহলে নর্ম আলফা স্কোয়ার, আলফার বিটার যখন ইনার প্রোডাক্ট হবে সেটা ইনার প্রোডাক্ট আলফা বিটা, আবার বিটা আর আলফার যদি হয় তাহলে ইনার প্রোডাক্ট বিটা আলফা। আলফা বিটা বিটা আলফা সেম, সেই জন্যে 2 ইন্টু ইনার প্রোডাক্ট আলফা বিটা লিখে দিয়েছি। আর বিটার সঙ্গে বিটার করলে নর্ম বিটার স্কোয়ার। এইবার পরের লাইনে আমি একটা লেসার ইকুয়াল টু বসিয়েছি। কি চেঞ্জেস এসছে, এই দুটো কিন্তু সেম আছে। আমি এই ইনার প্রোডাক্ট আলফা বিটার জায়গায় নর্ম আলফা ইন্টু নর্ম বিটা বসিয়েছি। তার মানে এই জিনিসটা আমি করতে চেয়েছি। এখানে আমি লিখেছি যে উইদাউট মড, কারণটা সেই একই, যে মড অফ ইনার প্রোডাক্ট আলফা বিটা যদি নর্ম আলফা ইন্টু নর্ম বিটার থেকে লেসার ইকুয়াল টু হয় তাহলে ইনার প্রোডাক্ট আলফা বিটা সেটাও অবশ্যই লেসার ইকুয়াল টুই হবে। কারণ এইটা আলাদা কি হতে পারে, যদি এটা নেগেটিভ হয় তাহলে মড অফ এইটা একরকম আর এইটা একরকম, সেক্ষেত্রেও এটা ছোট,
তাহলে বড় জিনিসটা যদি ছোট হয় তাহলে নেগেটিভ ফর্মটাও অবশ্যই ছোট হবে, আর যদি এটা পজিটিভ হয় তাহলে তো মিটেই গেল। মড অফ এইটা আর এইটার মধ্যে সেক্ষেত্রে কোনো পার্থক্য থাকবে না। যাই হোক, তাহলে এই লেসার ইকুয়াল টুটা আমরা লিখতে পারি, এবং এইটা মানেই হচ্ছে নর্ম আলফা প্লাস নর্ম বিটার স্কোয়ার। এবার এই নর্ম আলফা প্লাস বিটা আর এই ভেতরের কোয়ান্টিটিটা দুটোই হচ্ছে নন নেগেটিভ, তাহলে স্কোয়ার রুট করে আমরা স্কোয়ার দুটো তুলে দিলাম, দিলেই আমাদের ট্রায়াঙ্গেল ইনফিনিটিটা এসে গেল। এবার এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা পাওয়া যায়, যে যদি এই এটা ইকুয়াল টু হয়, লেসার ইকুয়াল টুর জায়গায় ইকুয়াল টু হয়, তখন ঘটনাটা কী ঘটে না, তখন নর্ম আলফা প্লাস বিটা একদম বাদিকে যেটা ছিল তার জায়গায় আমরা এইটার স্কোয়ার লিখতে পারবো। এটার স্কোয়ার করলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় এটা ভেঙে যাচ্ছে, আর ডান দিকটা হচ্ছে এই সেকেন্ড লাইনটা। এবার দুদিক থেকে নর্ম আলফা স্কোয়ার এবং নর্ম বিটার স্কোয়ার ক্যান্সেল আউট করে আমরা কিন্তু এই জিনিসটা পাচ্ছি, আর এটা পাওয়ার মানেই হলো আলফা বিটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সেটা আমরা ওই আগের ছোট রেজাল্টটা করলাম, যেখানে এইটা ইমপ্লাই করেছিল আলফা বিটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লক্ষ্য করে দেখো যে এইটা হওয়া মানেই হচ্ছে শুধু ইনার প্রোডাক্ট আলফা বিটা এটার সঙ্গে ইকুয়াল টু হয়ে যাওয়ার মানেই হচ্ছে মড অফ ইনার প্রোডাক্ট আলফা বিটাটাও এর সঙ্গে ইকুয়াল হয়ে যাওয়া, একই ব্যাপার। এরা দুজনেই নন নেগেটিভ, তাহলে এদের প্রোডাক্টের সঙ্গে ইকুয়াল মানে এটাও হচ্ছে নন নেগেটিভ, তাহলে নন নেগেটিভ জিনিসের মড করা আর না করা একই ব্যাপার, তাহলে দুটো ইকুয়াল। সেখান থেকেই কিন্তু আমরা আলফা বিটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলতে পারছি। তাহলে এখানে আমি যে প্রশ্নটা করেছিলাম সেখানে এই ইমপ্লিকেশনটার জন্য বাদিক থেকে ডান দিকটা পাওয়ার জন্য কিন্তু মডটা ইম্পর্ট্যান্ট। বাদিক থেকে ডান দিকটা আনার ক্ষেত্রে মডটা আমরা পাবো, এবং সেটা পেতেই হবে, নাহলে লিখতে পারবো। এই কে এর মড দেওয়ার ব্যাপারটা আছে, কিন্তু ডান দিক থেকে যখন বাদিকটা পেতে চাইছি তখন আমাদের মডটা কিন্তু ইম্পর্ট্যান্ট নয়। মড ছাড়া অবস্থা থেকেই আমরা মডটাকে নিয়ে আসতে পারি, ওটা কিছু গুরুত্বপূর্ণ নয়। তাহলে সেইটারই একটা এক্সটেন্ডেড ফর্ম, যে নর্ম আলফা প্লাস বিটা ইজিক্যাল টু নর্ম আলফা প্লাস নর্ম বিটা হলেও আলফা বিটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে, কিন্তু নিচে বলা আছে যে যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে কিন্তু আবার এইটা লিখতে পারবো না। অর্থাৎ এই যে ছোট রেজাল্টটা তার বাঁদিক থেকে ডান দিকের ইমপ্লিকেশানে আমাদের মডটা ইম্পর্ট্যান্ট, সেটা আমরা শোয়ার্জ ইনইকুয়ালিটির সেকেন্ড কেসটা থেকে পাচ্ছি। সেই জন্য এই কথাটা লিখে দেওয়া হয়েছে যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলেই কিন্তু এটা লিখতে পারবো না, তার মানে এটাও লিখতে পারবো না। অথচ এইটা হয়ে যাওয়া মানেই কিন্তু আলফা বিটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়া। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়া মানে এইগুলো হওয়া নয়।